مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم أبدا على بك خير الخلق كلهم। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি নুরি বলছি রংপুর থেকে। তো আমি এখানে কালো জাম বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছি। তো আমি হচ্ছে 1 কাপ গুঁড়া দুধ নিছি, 1/2 কাপ আটা নিছি, 1 চিমটি লবণ নিছি, 1 চিমটি রং নিছি আর 1 চা চামচ বেকিং পাউডার নিছি। বেকিং সোডা ছিল না, এই জন্য আমি বেকিং পাউডার ইউজ করছি। তারপরে সবগুলাকে ভালো করে এভাবে মিশাই নিছি। মিশাই নেওয়ার পরে হচ্ছে আমি সয়াবিন তেল দিছি। ঘি শেষ হয়ে গেছে বাসায়, এই জন্য সয়াবিন তেল দিয়ে আমি মিষ্টিটা বানাইছি। কিন্তু আমি না সয়াবিন তেল দিতে ভুলে গেছিলাম, পরে মনে পড়ছে যে আসার পরে দিচ্ছি। আমি বলতেছিলাম আম্মুকে মাখাইতে, আম্মু আর একটা যেন কি আমি মিক্স করছি মনে হচ্ছে, কিন্তু মনে করতে পারছি না কি সেটা। পরে যখন আমি মাখাইতে বলে না যে এরকম করে মুট করলে করার পরে যদি দলাটা না ভাঙে যায় তাহলে বুঝতে হবে যে হচ্ছে এটা মানে কি বলে এটাকে মাখানোটা ভালো হয়েছে। ঠিক তখন মনে পড়ছে যে তেল দিতে ভুলে গেছি। এরপরে ওটা ভালোভাবে মিশাইলাম। তেলটা মিশানোর পরে আমি একটা ডিম ফাটাই নিছি, কারণ ডিমটা অনেক বড় ছিল আর আমার মনে হচ্ছিল যে আমার যদি বেশি হয়ে যায়, এই জন্য চামচ দিয়ে দিচ্ছিলাম, একটু করে দিচ্ছিলাম আর একটু করে মাখাচ্ছিলাম। মানে প্রথমে মাখাইতে গেলে যে একটু চ্যাংটা হয়, এটাই বিরক্ত লাগে। তারপরে শেষে যখন আবার মানে কোনো কিছু বানাইতে মানে মিষ্টিটা বানানোর সময় আবার লাগে না, তখন ভালো লাগে। এই যে এখন মাখাবো, আটা একদম হাতে আঙ্গুলে নখে চ্যাংটা হয়ে আছে, হাত দাঁত সব মাখায় ফেলছিলাম। এই যে একটু করে দিচ্ছি, পরে দেখলাম যে না পুরোটাই লাগতেছে মনে হয়, পরে ঢেলে দিয়ে তাও একটু ছিল বাটিতে, তো পরে ওইটুকু কি আর যাওয়া যাবে, পরে আর দেইনি, ফেলে দিছি। তো আমার মাখানো হয়ে গেছে। এখন আমি এটাকে হচ্ছে কিছুক্ষণ রেখে দিব। কিছুক্ষণ রেখে দেওয়ার পরে আমি মিষ্টি বানাবো। তো আমার মনে হয় বেশিক্ষণে রেখে দেওয়া হয়ে গেছিলো, নাকি কম মানে বেশিক্ষণ রাখা যায় নাকি রাখা যায় না আমি জানি না। তারপরে আমি এই যে, কারণ আমি ওটা বানাইতে দিয়ে ভাত খাইতে বসছিলাম, ভাত খেয়ে উঠে তারপরে আমি হচ্ছে মিষ্টিটা বানাইছি। এই সামান্য মিষ্টি বানাইতে আমি দুপুর থেকে বিকাল করে ফেলছি। তাহলে চিন্তা করেন কাজ কত কষ্ট করা, কাজ করা আসলেই কষ্ট। তারপরে আমি এই যে বানাচ্ছি, কিন্তু আমার না মিষ্টির বানানোর শেপগুলো ভালো হয়নি, এক এক রকম হয়েছে। আমার দুই পাশে চোক্কা হয়ে যাচ্ছে, কেমন যে হাতে সেমাই কাটে না সেরকম হাতে সেমাই কাটার মতন ডিজাইন হয়ে যাচ্ছে। পরে আবার কোনোটা বেশি মোটা, পেট মোটা হয়ে যাচ্ছে, কোনোটা চিকন হয়ে যাচ্ছে। আম্মু বলতেছে সবগুলো যে এক সাইজের হইতেছে না। তাই আমি বললাম হচ্ছে না তো, আমি পারতেছি না, তো কী করবো। পরে আবার এক সাইজের একটা বানাইলাম, তারপরে হচ্ছে আর এক সাইজের একটা বানাইলাম। এই ডিজাইনটা আমি শিখছি কার কাছে জানেন? পলি আপুর কাছে। উনি না মাছ, তারপরে পিঠা, কাঁঠাল উনি এইভাবে সাজায় প্লেটে। আমি এই সাজানিটা আমি শিখে ফেলছি। তো আমি ওনার মতন করে সাজাচ্ছি। মাঝখানেরগুলা করছি দুই পাশে গোল গোল ছোট করছি খেজুরের মতন, আর উপরেরগুলা তো হয়েছে কিসের মতন, এগুলোও খেজুরের মতনই হয়েছে, কিন্তু দুই পাশের চক্কা হয়েছে। পরে আমি এগুলো এখন তেল গরমে দিব। তেল গরমে দেওয়ার পরে হালকা আঁচে তো ভাজতে হবে, এই জন্য আগেই আমি হচ্ছে তেলটা বসায় দিয়ে তারপরে হচ্ছে এখন এটা শেষ করতে আসার পরে আমি দেখছি যে তেলটা আঙুল দিয়ে গরম হয়েছে কিনা, পরে একটা করে ছেড়ে দিছি। এটা হলো আমার প্রথমবার দেওয়া। প্রথমবারে আমি যেগুলো দিছি সেগুলো সবগুলো ফুলে উঠছে মাশাল্লাহ, কালারগুলো সুন্দর হয়েছে মাশাল্লাহ। কিন্তু পরের বার যেটা দিছি, মানে 2 বারে ভাজা আমার কমপ্লিট হয়েছে, 21টা মনে হয় মিষ্টি হয়েছিল। এই যে এই পাশেরগুলো, ওটা ভাজা আমি তুলে ফেলছি। এখন আমি সেকেন্ড বার দিচ্ছি। তো এই সেকেন্ড বার দেওয়াতে কী হয়েছে মানে বুঝলাম না,
মিষ্টিগুলো কেন জানি ফুললো না, ফুলছে কিন্তু সেই রকমভাবে ফোলে নাই। আগে প্রথম বারেরগুলোর মতন যেমন ফুলছিল সেরকম ফুললো না। আমি বললাম ঠিক আছে, মিষ্টি শিরাতে যখন দিব তখন মনে হয় একটু ফুলবে, সমস্যা নাই। কিন্তু সেদিন আবার কি ছিল না, কারেন্ট ছিল না আমি যে সময় বানাইতেছিলাম। তখন আমি যে একটু নেটে দেখব সেটা, এই যে কালারগুলো কি সুন্দর আসছে, এরপরে নেটে আমি দেখব সেটাও নেই। ওখানে যে বলছে যে মানে শিরাতে মিষ্টিটা ঠান্ডা করার পর দিতে হবে, আমি ওইভাবেই প্লেট থেকে নামায়া আমি হচ্ছে তেল থেকে নামায়া আমি পাতিলে দিয়ে ফেলাইছি। মাশাআল্লাহ। তারপরে এই যে মাশাআল্লাহ তাও ভালো হয়েছে, সবগুলা ভালো হয়নি, প্রথম দিকেরগুলো ভালো হয়েছে। এই যে মিষ্টিটা কাটা যাচ্ছে, স্পঞ্জি হয়েছে মিষ্টিটা, কিন্তু শিরাটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল, শিরাটা খাইতে মজা বিসমিল্লাহ। হয়েছিল অনেক। আর এই যে দ্বিতীয়টা পরের বাজে যেটা ভাজলাম সেটা এই যে কাটতেই মানে ঢোকেই নাই ভিতরে শিরা, এই প্রবলেমটাই হয়েছে। মা এটা কাটে মানে না কেন? প্রথম ব্যাচটা আমি হচ্ছে ঠান্ডা অবস্থায় হয়ে গেছিল, আমার না কিন্তু কিছু দ্বিতীয় একটা ভুল ব্যাচটা না হয়েছে, আমি তেল থেকে নামিয়ে কিছু সঙ্গে কিছু না সঙ্গে শিরার মধ্যে দিয়ে ফলে নাই। ফেলাইছি, এইটাই ভুল এটা ছিল যেমন যে আমার, কি তাছাড়া সুন্দর আর কাটলো, কিছুই না। কিছু তো কিছু তো একটা গন্ডগোল হয়েছে, কিন্তু কেমন জানি আলসামো লাগে। জীবনটা থাকে থাকে মনে হয় যে ভালো লাগে, আবার ভালো লাগে না। জীবনের সাথে প্রতিটা সময় মানে আন্দোলন করতে হয়, ভালো থাকার জন্য আর মন্দ থাকার জন্য। মন্দ থাকলে ভালো থাকার চেষ্টা করতে হবে, ভালো থাকলে আরো ভালো থাকার চেষ্টা করতে হবে, এইভাবে যুদ্ধ করতে হবে। যাই, এখন যাই রাত্রে খাবারটা খাই। তো মিষ্টি তো আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল খাইতে, কিন্তু নষ্ট হওয়াতে আমার মনটা না অনেক ছোট হয়ে গেছিলো, মনটা ভেঙে চুরে কাচের টুকরা হয়ে গেছিলো, কাচের গ্লাসের মতন। পরে রাতে আর না ভাত খাইতে ইচ্ছা করেনি, মানে মিষ্টি মিষ্টি ভাবটা নষ্ট করতে ইচ্ছা করতেছিল না আমার। পরে আমি বললাম আম্মু আমি ভাত খাবো না, আমি কর্নফ্লেক্স খাবো। পরে আমি দুধ জল দিয়ে কর্নফ্লেক্স খেলাম। আর আমার তো খাবারের মধ্যে গন্ডগোল না করলে হবেই না, আমি উপর দিয়ে কর্নফ্লেক্সের উপর দিয়ে চানাচুর নিছি। তারপরে এখন আবার একটু কলা কাটিয়ে নিলাম, নিয়ে এই যে এখন আমি আমার ডিনারটা করব। এর করার পরে তারপরে তো পরের দিন সকাল হয়ে গেছে, মানে গতকালকে আমি হাতে মেহেদি দিয়েছি। আমার অনেক ইউটিউবার আপুরা মেহেদি দেয়, আমার খুব ভালো লাগে। ফারিয়াপুর মেহেদি হেলা হাত, তারপর হচ্ছে স্মাইল উইথ সুরভি, এই আপুর হাতেও মেহেদি দেওয়া থাকে। তারপরে হচ্ছে আর কোন আপুর হাতে যেন মেহেদি সবসময় দেওয়া থাকে, আমার খুব ভালো লাগে। কেমন হয়েছে আমার, কিন্তু আমার না মেহেদির অনেক কালার হয় কিন্তু বেশিক্ষণ থাকে না, মানে এই মেহেদির সমস্যা নাকি আমার সমস্যা আমি জানি না, আমার রং বেশিক্ষণ টিকে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, যদি বেশি ভালো লাগে সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।